বাইন্যান্স বাইন্যান্স হচ্ছে কি ক্রিপ্টোকারেন্সি, একটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে যেটার মাধ্যমে হচ্ছে তুমি আহ, ওদের যে ইউএসডি আছে এগুলো হচ্ছে বাই সেল করতে পারবা। দেন কোনো কাজে ক্লায়েন্ট থেকে অনেক সময় অনেক ক্লায়েন্টে বাইন্যান্সের মাধ্যমে তোমাকে পে করবে। তো আমরা এটা ইউজ করার মেন রিজন হচ্ছে কি আমরা হচ্ছে যে ফেসবুক অ্যাড রান করবো, এই জন্য আমাদের কার্ড প্রয়োজন আছে। কার্ডে ডলার হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে যদি আমরা কার্ড নিই সেক্ষেত্রে আমাদের ডলার প্রাইস 140 টাকার পড়ে যাবে। এই জন্য আমরা বাইপাস করার জন্য আমরা এখান থেকে 10 টাকা, মানে 10 টাকা থেকে 13 টাকা সেভ করার জন্য আমরা হচ্ছে বাইন্যান্স ইউজ করতে হবে, না করলে সমস্যা আছে। তো বাইন্যান্স ওয়ার্ল্ডের একদম মোটামুটি মোস্ট পপুলার একটা পেমেন্ট গেটওয়ের মধ্যে এটা একটা। ধরো যেরকম বাংলাদেশ ব্যাংক কখনো যাইতো না যেরকম চিন্তা ভাবনা, এরকম বাইন্যান্সও কখনো রেলি হওয়ার সম্ভাবনা একদমই নেই, বুঝছো? তো এটার সাথে অনেকগুলো গেটওয়ের সম্পর্ক, আর যারা হচ্ছে ট্রেডিং করে, দেন হচ্ছে আরও যত রকমের ইলিগেল বা অন্য অন্য অস্ত্র বস্ত্র যা যা কিনা দিনে এখন সব কিছু এটার মাধ্যমে করে। আরেকটা ওয়ালেট আছে সেটা হচ্ছে কি ট্রাস্ট ওয়ালেট। ফাইন্যান্সের তো ইমেল পাসওয়ার্ড আছে, ট্রাস্ট ওয়ালেটের ইমেল পাসওয়ার্ড নাই, যেরকম সুইস ব্যাংক যেরকম এরকম আর কি। তো আমরা ওই দিকে না যাই, আমরা হচ্ছে এখান থেকে আসে কি সাইন আপ সবাই ক্লিক করলাম, সবাই রেফার কোড দিয়ে দিয়েছি, ওইখান থেকে করে নিয়ে যদি কোনো বোনাস টোনাস আছে কিনা জানি না শিওর। এখান থেকে ডাইরেক্ট জিমেলের মাধ্যমে তো করতে পারবো, অথবা হচ্ছে এখান থেকে আমরা যে ইমেল যেটা আছে এটা তো নাকি, হ্যাঁ ইমেলটা দিয়ে দিলাম, আমি জিমেল দিয়ে করতেছি ডাইরেক্ট। এটাতে ক্লায়েন্টে দিই, অনেক সময় অনেক ক্লায়েন্টে দিই, কারণ আরব কান্ট্রি যেসব কান্ট্রিগুলো এরা হচ্ছে এটাতে দিই, দুবাই এরাই মানে বাইন্যান্স ইউজ করে, ইউরোপটা তেমন ইউজ করে না। ওকে, তোমার অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করা হয়ে গেছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট, বুঝছো? একদম ইজি। এরপর হচ্ছে তোমার কিছু ভেরিফিকেশন করতে হবে, না সে একটা করে ভেরিফাই আমরা জিমেল দিয়ে করে নিচ্ছি, এই জন্য সমস্যা নেই। এই জন্য এখানে তোমার হচ্ছে নাম এখানে দেওয়া আছে, এটা হচ্ছে আইডি, এই আইডির মাধ্যমে আমরা টাকা পয়সা লেনদেন করতে পারবো, বুঝছো? এখানে হচ্ছে ভেরিফাই নাওয়ার মধ্যে ক্লিক করলাম, কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে তোমার, মানে হচ্ছে তোমার বাংলাদেশ, ন্যাশনালিটি কি বাংলাদেশ, এনআইডি নাম্বারটা বলো। তো যাদের আছে তারা লাগবে না, একটা এখানে আইডি একটাই হবে, 287284669। ওকে, তাহলে এনআইডি নাম্বার দেওয়া হয়েছে, ফুল নেম যেটা আছে তোমার এনআইডিতে যে নামটা আছে এটা দিবা, এমডি, হ্যাঁ ওরে তোমার নাম তো আল্লাহর রহমতে না ফাইলে তখন হয়তো হয়েছে না, সমস্যা নেই, তারপর আমরা ঠিক করে দিচ্ছি, মানে স্পেলিং ঠিক আছে দেখো তো। তাহলে কি করলাম, বরহাত। ওকে, এরপর হচ্ছে ডেট অফ বার্থ কত এখানে, আল্লাহু আকবার, আমরা বয়স লিখে রাখছি, এটা কি ইয়ার লিখে দেখো তো, ইয়ার 2004 এখানে কিছু এটা মান্থ হচ্ছে কত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, 7 থেকে 7, ডেট হচ্ছে কি 28। ওকে, এটা দেওয়ার পর হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করলাম। ওকে, দেখি অ্যাড্রেস নাকি পোস্টাল কোড কত তোমাদের, 3900, মানে সিটি হচ্ছে আমরা ফেনী নাকি, এখানে হচ্ছে তোমার অ্যাড্রেস বলেশ্বর, স্পেলিং ইংলিশে পারো, FOLESHOR বলেশ্বর, বুঝছে? ওকে, এরপর হচ্ছে কলেশ্বর, ডাকঘর হচ্ছে ফেনী সদর নাকি,
ফেনী সদরতে SADER নেই, হ্যাঁ মানে সদর ফেনী। ওকে, ওকে, এগুলো সবগুলো দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম ভেরিফাই করার জন্য। মোবাইল আছে, স্ক্যান করে এটা করে দিই। হ্যাঁ, ফেস ফেস দিতে হবে, কী কী দেওয়া লাগবে দেখো তো, টুপি বললে হ্যাঁ হচ্ছে, দেখো তো বুঝছে, সাইড লাগবে দেখো তো। পোস্ট করো। ওকে, এগুলো বাকিগুলো একটু কনফার্ম করে নিই আগে, আইডি কার্ডটা হয়ে যায়। এখান থেকে দেখো আমাদের কাজ কি, এই অ্যাকাউন্টের মেন কাজ হচ্ছে আমরা একটু ট্রেডিং কিছু করবো, আমরা হচ্ছে কি ডলার বাই করতে হবে, এই জন্য আমরা হচ্ছে কি P2P-তে আসবো, পার্সন টু পার্সন আর কি, যেরকম আমরা সেন্ড মানি করি না বিকাশে, এরকম P2P-র মধ্যে এটা দুইটা অপশন আছে, একটা কি বাই, একটা হচ্ছে কি সেল। মানে আমরা যদি ডলার কিনি তাহলে কি হবে, এখানে ডলার কিনতে হবে তখন, তাহলে বাই। আর সেল মানে কি, আমার কাছে অলরেডি আমার অ্যাকাউন্টে টাকা আছে, আমি সেল করব, হ্যাঁ বিক্রি করবো। এখানে আমরা যখন স্টার্ট ট্রেডিং আসলাম, এখন দেখো বাই মানে কি, আমার ডলার লাগবে, আজকে কত ডলার লাগবে, ধরো আমার $500 লাগবে, আমি কিনতে হবে, হচ্ছে আমার কাছে এখন টাকা কম, যত ডলার কম টাকায়, যত ডলার অ্যামাউন্ট কম কিনবে তত কি টাকা বেশি দেওয়া লাগবে। ধরো যদি $500 কিনো তাহলে ডলার কিনলে হচ্ছে 26 টাকা করে, যদি $100 কিনো বা $50 কিনো তাহলে কিনতে হবে কি 27 টাকা 28 টাকা করে। এই জন্য যত বড় অ্যামাউন্ট কিনবা তখন হচ্ছে একটু প্রাইস কম থাকবে। এখানে কেনার ক্ষেত্রে অনেক ফেক লোক আছে, এই জায়গায় লস খেয়ে দিতে পারো, একটু সাবধানে অবলম্বন যদি না করো তাহলে হচ্ছে কী হবে, নিজের লস নিজে হবে। ধরো আমরা হচ্ছে এখন বাই করবো, বাই করার ক্ষেত্রে আমি কত টাকা বাই করবো, লাইক হচ্ছে আমরা এখন 5,000 টাকা বাই করবো, দিলাম, এখানে হচ্ছে কি অ্যামাউন্ট লিখলাম, তাহলে বাই করবো কি 5,000 টাকা, আমার কাছে টাকা আছে কি কারেন্সি, বাংলা টাকা কারেন্সি, আমি এটা দিয়ে বাই করবো, আমরা রিসিভ করবো কি USD। এখন বলছি যদি তুমি 5,000 টাকা কিনো তাহলে হচ্ছে তোমার এখানে ডলার প্রাইস কত করে পড়বে, 125.78। এখানে প্রবলেম আর একটা আছে, সেটা হচ্ছে কি আমার এখানে পেমেন্ট মেথড কি নগদ, কিন্তু আমার একটা সমস্যা কি জানো, নগদ থেকে আমাকে কি করতে হবে, ক্যাশ আউট করতে হবে, একটা ভেজাল আছে বুঝছো। যদি আমরা এটা বাজারে এখন ক্যাশ আউট করলে এবার 5,000 টাকার জন্য আমার ক্যাশ আউট কত পড়তেছে, লাইক 15 টাকা করে হইলে 100 টাকা, হ্যাঁ 15 টাকা করে হইলে কত, ধরো 5,000 টাকার জন্য 75 টাকা, 75 টাকা এবার এটা ভাগ দিয়া, তাহলে অনেক টাকা পড়ে যেতেছে। এখন আমরা কি করতে হবে, ক্ষেত্র বিশেষে আমরা ব্যাংক থেকে কিনতে হবে, ধরো লাইক হচ্ছে কি ব্যাংক ট্রান্সফার, আমাদের এখানে খরচ নাই। এখন ব্যাংক ট্রান্সফার দিলে কত নিচ্ছি, দাম কত হয়ে গেছে 128 টাকা। যদি এখানে আমরা যদি 5,000 না, এখানে দাম 50,000 দিয়ে দেখবে দাম আমার কমে যাবে, কত আসছে, তাহলে হচ্ছে এখানে মেন আমাদের কি কাজ করতে হবে, যত মানে অল্প অ্যামাউন্ট না কিনি আমরা হচ্ছে বেশি অ্যামাউন্ট কিনতে হবে। এখন প্রথম অবস্থা আমরা ব্যবসা বাণিজ্য করতে হলে ধরো তুমি করলা, এখন তোমার কাছে আছে 5,000 টাকা বুঝে, তুমি কি এখন কি 50,000 টাকা দিতে পারবা না, তাহলে কি করতে হবে, আমার তখন ছোটো অ্যামাউন্ট কিনে বিজনেস করতে হবে। আমাদের বলে 3 টাকা লস, লাভ কম হোক, লস তো হয় না, লাভ কম হোক, কিন্তু আমরা হচ্ছে কী করব, শুরু করতে হবে বুঝছো। তো এই যে এখন ধরো আমরা হচ্ছে এখন ডলার কিনার সিস্টেম বলে দিচ্ছি, ধরো 5,000 টাকা দিয়ে যদি আমরা ব্যাংক থেকে কিনি, সেটাও বলতেছি কত পড়তেছে 29 টাকা। তাহলে আমরা ব্যাংক ট্রান্সফার যখন কিনবো তখন একটু বেশি টাকায় দিয়ে কিনতে হবে, 10-15,000 টাকা 20,000 টাকা এরকমটাই করবা, 20,000 টাকা কেনার জন্য 20,000 টাকা কিনলে ওই 2,000 20,000 কিনলে হচ্ছে 26 টাকা করতেছে। তো আমরা ট্রাই করবো হচ্ছে যদি 20,000 না থাকে তাহলে আমরা যদি অল্প অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে ব্যাংক না করে আমরা বিকাশ নগদ দিয়ে করি, কারণ আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট পেমেন্ট করবে কিসের মাধ্যমে, বিকাশ নগদের মাধ্যমে।
এখানে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট করব, ফেসবুক অ্যাড রান করবো, দেশি দেশি ক্লায়েন্টরা আমাদেরকে কী করে বিকাশ নগদে বেশি পেমেন্ট করে না, ওরা সুইটেবল মনে করে আর কি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে আসার পর হচ্ছে এখান থেকে আমরা ধরো এই সেম অ্যামাউন্ট কত ধরনের সেল করতেছে, দেখো কতগুলো লোক সেল করবে। এখন আমি কার থেকে কিনবো? এখানে ফেক লোকও আছে, আমি কার থেকে কিনবো একটু বলো। এ কিন্তু আমার দিবে না, কি আমার কাছে সেল করবে না। কেন সেল করবে না? আমি নতুন অ্যাকাউন্ট, তো এটা নতুন অ্যাকাউন্ট না, এই জন্য অনেক সময় দেখবে সবাই থেকে কিনতে পারবে না। যখন তুমি মোটামুটি 20-30টা 50টা ট্রেড করে ফেলবা, তখন কিন্তু সবাই থেকে কিনতে পারবা। কিন্তু তোমার অ্যাকাউন্টটা এইভাবে কিনা সাকসেসফুল হয়ে গেছে। ওকে, একটু আসি, আমরা একটু দেখাইনি। সেটা হচ্ছে দেখো, একটা জিনিস কেনার আগে কয়েকটা জিনিস খেয়াল করবা, এই সেলার কি অনলাইনে আছে কিনা। দেখো তো আছে, আছে। সেকেন্ড হচ্ছে কি ওর কমপ্লিট কত পার্সেন্ট আছে, দেখো তো 100%, মানে কি খুব ভালো, মানে অর্ডার কমপ্লিট ঠিক মতো করে। ডেলিভারি কতক্ষণের মধ্যে করে? 15 মিনিটের মধ্যে। সে মানে এটা এবার রেট অর্ডার কমপ্লিট করছে কয়টা? এরকম ধরো এখানে দেখো এর কত 97, এটা কত, এইটা দিয়ে নিবা না। কারণটা কি 90-এর নিচে বা 95-এর নিচে যারা আছে এদের থেকে আমরা নিব না, কারণ এদের হচ্ছে কমপ্লিট রেট কম, হইতে পারে অর্ডার দিছে নে না, রেসপন্স কম করে। আমার দরকার কি ট্রাস্টেড লোক। তখন আমার 2 টাকা লস হোক, 2 পয়সা লস হোক, তারপরে কি দেখবো হচ্ছে 90+ যদি না থাকে কমপ্লিট রেট, তাহলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি 90+, সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে কি এখানে অর্ডার কমপ্লিট মিনিমাম 300+, বুঝছো? 300+ বা 1000+। দেখবো মোটামুটি যারা উপরের দিকে থাকে 300-400+ হয় বা 100+ হলেও হয়। তারপরে আমরা যারা নতুন আসো তোমরা হচ্ছে কী করবা, 300+ এরকম ট্রাই করবা। ধরো লাইক আছে এই ব্যক্তির সাথে আমার সব ক্রাইটেরিয়া কি মিলছে, মোটামুটি 97% অর্ডার কমপ্লিট ভালো, দেন হচ্ছে সব কিছু ভালো। তাহলে রেট কত করে দিচ্ছে আমাকে? 126। তাহলে আমরা কী করবো, বাই ইউএসডিটি। ইউএসডি একটা হচ্ছে কি বাইন্যান্সের ভাষায় ইউএসডিটি একটা আছে আর ইউএসডি একটা আছে। আমরা পাইওনিয়ারে যে ডলারগুলো হয় এগুলো হচ্ছে ইউএসডি হয়, এগুলো হচ্ছে কি বাইন্যান্সে যেগুলো হয় এগুলো ইউএসডিটি, বুঝছো? ওকে, আমরা এখান থেকে কি করব, বাই ইউএসডি এখানে ক্লিক করলাম। কেমন পার্থক্য হয়, এটা কারেন্সি স্টাইল আর কি। যেরকম ডলার বা অন্য ডলার একটা প্রাইস হয়, দেন হচ্ছে ইউরোর একটা আলাদা প্রাইস, এরকম আর কি। এখানে দেখো তোমার বলছে কি কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট। এখানে কি করতে হবে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করতে হবে। তাহলে এনেবলের মধ্যে আমরা ক্লিক করি। গুগল অথেন্টিকেশন একটা অ্যাপস আছে, এটা নাম। তোমার মোবাইল নাম্বারটা দাও। 01576 এটা 76 এটা লাস্টে কি আছে, এটা ওকে। কোড কেসে দেখো, এসে না মেসেজ নেই, নাম্বার ঠিক আছে দেখো তো। আমরা ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। ওনার কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট। এবার প্লাস ভেরিফিকেশন একটা আছে, যেটা ওনার ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগে আর কি, ওটা পরে দিব, অসুবিধা নেই। তো এটা দিয়ে যথেষ্ট আমরা কাজ করতে পারি, কোনো সমস্যা হয় না। তো এখান থেকে আমরা আসবো কি বাই ইউএসডিটি, এখানে ক্লিক করলাম। এই অ্যাডটা মনে চলে গেছে সম্ভবত, লগে লগে এরা অ্যাড অফ করে দিতে। ধরো অনেকে আছে আমার এত টাকা আজকে ডিল ছিল, এই মনে নাই চলে গেছে, আমরা আবার দিচ্ছি। নতুন কয়েকজন আছে আমাদের কাছে দিয়ে এটা মারে না তো, এরা মধ্যমপন্থী থাকে। তো এখানে মধ্যমপন্থী মার্কেট না, যতক্ষণ পর্যন্ত তুমি রিসিভ করতে না তখন রিলিজ হবে না। তার ওর কাছে
বাইন্যান্সের কাছে ও $2000 ডিপোজিট থাকে, বুঝছো? মানে কোম্পানির কাছে $2000 ডিপোজিট থাকে। ওকে, তাহলে কি বলছে, অর্ডার করার ক্ষেত্রে সে যদি ব্যাংকে লেনদেন করো, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন সবসময় এগুলো পড়বা না, বডি যদি দাও তাহলে সমস্যা আছে। বলছে অর্ডার একবার দিলে ক্যান্সেল করা যাবে না, মানে অর্ডার দিলে ক্যান্সেল করা যাবে না। এনপিএসবি অ্যাকসেপ্টেবল, মানে হচ্ছে কি তুমি এসব ব্যাংক থেকে তুমি টাকা পাঠাতে পারবা, ডাচ বাংলা মিউচুয়াল ব্যাংক, ডাচ বাংলা, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামী ব্যাংক, বিকাশ, এজেন্ট, সব জায়গা থেকে টাকা পাঠাতে পারবা। আমার সম্পর্কে ওকে আমার রিপোর্ট মারতে পারবে টাকা না দিলে তো রিপোর্ট মারবই, আছে কিনা অপশন আছে, সব কিছু আছে। আর রিপোর্ট মানে স্যার একদম কার্ডে দেয়, হ্যাঁ কার্ডে দেয় ইয়া আমেরিকা ভিজিবল হচ্ছে কার্ডে দেয় রেস্ট্রিকশন করে দিতে কার্ড দিয়ে হ্যাঁ ব্যালেন্স করে দেবেন। আইডি, এটা উনি বলছে কি বাইন্যান্সের আইডি নামের সাথে ব্যাংকের হোল্ডার নাম একই হতে হবে, না লিমিট হবে না। ধরো তুমি এখন ডলার কিনতে যাচ্ছ, তোমার কিন্তু তোমার আব্বার নামের অ্যাকাউন্ট থেকে তুমি ডলার মারতে গেলে ও দেখতেছি কি নাম একই না, তখন কিন্তু তোমার সে রিলিজ করবে না, সে ডলার দিবে না, রিমুভ করবে। এটা বলে দিচ্ছি, তুমি এর সাথে টার্মস অ্যান্ড কন্ডিশন না মিললে তাহলে বাধ্য করিও না, অসুবিধা নেই, কারণ সমস্যা আছে। এটা হচ্ছে বিভিন্ন হ্যাকার সিস্টেম করে আমি পাঠাইছি, তো এবার ফাইন্যান্স সিস্টেম করে অর্ডার দিয়ে রাখে, এবার ওই পক্ষ টাকা পাই গেছে স্ক্যান দিয়ে তুমি আটকে যাবা। ওকে, এখন দেখো তাহলে হচ্ছে তুমি কিনবা কত, 20,000 টাকা নাকি, তাহলে এখানে 20,000 লিখলা, 20,000 এরকম কিনতে পারবা না, কারণ হতে পারে ওনার লিমিট নাই, উনি 20,000 থেকে 50,000 সেল করবে, এরকম একটা লিমিট থাকে। তাহলে 20,000 টাকা কিনো, তাহলে কত রিসিভ করবে তুমি, 157.12 তুমি রিসিভ করবা, বুঝছো? ওকে, এখন এখানে যাওয়ার পর হচ্ছে তুমি ধরো ব্যাংক ট্রান্সফার, তোমার আস্তে আস্তে ব্যাংক অ্যাড করতে হবে, নগদ অ্যাড করতে হবে, এগুলো আস্তে আস্তে অ্যাড করে নিতে হবে। বিকাশ নগদ থাকলে তুমি সেখান থেকে অ্যাড করে নিবা। অন্য অ্যাকাউন্ট থেকে আমার নাম স্যার ফোন নাম্বার কি হতে পারে, আমার নাম্বার এটা অন্য নাম কি নাম, আমার কোনটা নাই বিকাশ নগদ অ্যাকাউন্ট অন্য নাম থাকতে পারে, কোনো সমস্যা নেই, এখানে অ্যাড করা সমস্যা নাই। মানে বিকাশ মানে অ্যাড করতে প্রবলেম হয় না, কিন্তু ওই উনি দেখবে কি জানো না, তোমার অ্যাকাউন্ট নাম কি, তো তোমার অ্যাকাউন্ট নাম দিলে হচ্ছে কি ফরহাদ, কিন্তু ব্যাংক নাম অন্য কিছু, তখন একটু প্রবলেম হয়ে যায় আর কি। এই জন্য ওই বিকাশ নগদের ক্ষেত্রে এগুলো প্রবলেম করে না, কিন্তু ওই ব্যাংক যখন কাজ করবা তখন নিজের ব্যাংক দিয়ে কাজ করতে হবে। মাত্র কি আর ডলারের দাম তো লাভ নিশ্চয়। এখান থেকে বাই ইউএসডি করলে তখন কি হবে, একটা হচ্ছে ইনবক্স চলে আসবে, তখন তুমি তারা টাকা পাঠাই স্ক্রিনশট দিয়ে দিবা, বুঝছো? হ্যাঁ বাইন্যান্স এখানে একটা অপশন থাকবে। আমি তো আজকে কিনতেছি না, আমার অ্যাকাউন্ট বন্ধ করে 7 দিনের জন্য বন্ধ রাখছে, 7 দিন পরে হচ্ছে ঠিক করে দিলে আমি তোমাদের সামনে কিনে দেখাই দেবো, বুঝছো? একদিন দেখাই দেবো। ওকে, হ্যাঁ হ্যাঁ ভিডিও আছে, কিনার একদম ইজি। এখান থেকে ধরো অলরেডি তো দেখাই দিচ্ছে, খালি এখানে বাই ইউএসডি দিলে কাম হচ্ছে, এখন উনি কিনবে না, কিনবে তো তোমার কিনে দিই দাম। ওকে, এখন ওরা কিছু সেটিং বাকি আছে, সেগুলো কমপ্লিট করে নিবা। সেটা হচ্ছে কি, বিকাশ নাম্বার, নগদ নাম্বার, দেন হচ্ছে ব্যাংক, তোমার ব্যাংক আছে তোমার, হ্যাঁ এটা করে নিও, সিটি ব্যাংক অথবা হচ্ছে যে এখানে যে রেকমেন্ডেশন যেগুলো দিছে ওগুলো ছাড়া অন্য করা যাবে। কোন ব্যাংক করবো ভালো, এটা ইম্পর্টেন্ট। এখন হচ্ছে কি, আমরা হচ্ছে কার্ড বানাবো কি কি দিয়ে, রেডট পে দিয়ে। রেডট পে কোনটা, এটা হচ্ছে রেডট পে। এখানে আমার এখানে কত আছে, $24। তাহলে এখন আমার কি করা লাগবে, ধরো তোমার এখানে কি থাকবে, ফ্রি খালি এটা এই মোবাইল নেবে, এই আসার পর থেকে মোবাইল নেবে। এখানে দেখো তাহলে কত আছে, এখানে $24। আর তোমার এখানে ফ্রি থাকবে না, কার্ড, এখানে কার্ড যখন তুমি কি করতে হবে, অর্ডার দিতে হবে। আমার এখানে কার্ড আছে, দেখো আছে, এখান থেকে কী কী কিনতেছি সব কিনা যায়, ফেসবুকের পেমেন্ট করতেছি, বিভিন্ন হোস্টিং কিনতেছি, বিভিন্ন সফটওয়্যার কি এইটার মাধ্যমে কিনা যায়, লিঙ্কডিন। হ্যাঁ নেই গেলে কোনো খরচ নেই, ইউজ না করলে অনেকদিন পর বন্ধ করে দিই, ইউজ করতে হয় আর কি রেগুলার। ওকে, এদিকে আসো, তাহলে আমার কি ডলার না থাকলে আমার কি করতে হবে, ডিপোজিট করতে হবে। তাহলে ডিপোজিট কি, এই জায়গায় ডিপোজিট লেখা আছে, এখানে ক্লিক করলাম, বুঝছো? এখানে ডিপোজিট লেখা আছে। আবার এখানে সেন্ড মানে কি,
রেডট পে টু রেডট পে, ধরো তোমার কাছে রেডট পে আছে, ওর কাছে আছে, এখন ডলার আছে, তোমার লাগবে না, তুমি কি করছো, ওরে সেন্ড করে দিচ্ছো, এটাও সম্ভব। আমার কি লাগবে, এখন ডিপোজিট করতে হবে, তাহলে এখানে ডিপোজিটের মধ্যে ক্লিক করলাম। এখন ডিপোজিট কোন কারেন্সিতে করবো আমরা, ইউএসডিটি, এখানে ক্লিক করলাম। ইউএসডিটি ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কী করবো, ইউএসডিটি অন সাইন ডিপোজিট, উপরে যে অপশন লেখা আছে না, এখানে কি করবো আমরা সিলেক্ট করবো। এখন সিলেক্ট করে দেওয়ার পর বলতেছি কোন নেটওয়ার্কের মাধ্যমে আমরা এখানে টাকা পাঠাবো। এখানে অনেকগুলো নেটওয়ার্ক আছে, আমরা কি করবো, বিএনবি স্মার্ট চেন, এটা আমরা ইউজ করবো, বুঝছো? এগুলো খেয়াল রাখতে হবে, এটা কোন জায়গায়, এখানে যদি ভুলে একবার কি করছে, আমি ওফি বিএনবি দিয়ে দিয়েছি, দিয়ে আমি ওইখান থেকে ট্রান্সফার করছি, টাকা আর পাই নাই, 5,000 টাকা গায়েব হয়ে গেছে। একটু সতর্কতা, কারণ আমার যেটা ভুল হয়েছে, জন্য যেন আপনারা ভুল না করেন। তাহলে কি করবো, আমরা যেই কয়েন দিয়ে পাঠাবো, যে লিঙ্কে পাঠাবো, যেন হচ্ছে ওটার সাথে ওই যেখান থেকে পাঠাবো সেম মিল থাকে। তাহলে আমরা কি লিখবো, বিএনবি স্মার্ট চেন, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখো একটা লিঙ্ক আছে না, এই লিঙ্কটা হচ্ছে কী করবো, কপি করলাম। ওকে, এখন আমরা হচ্ছে কি, এটা ডিপোজিট লিঙ্ক নিচ্ছি। এখন আমরা পাঠাবো কোন জায়গা থেকে টাকা, কোন অ্যাকাউন্ট থেকে, বাইন্যান্স থেকে পাঠাবো। বাইন্যান্স থেকে কিনবো কোন জায়গা থেকে, বাইন্যান্স P2P থেকে কিনবো, বাইন্যান্সে ঢুকাবো, বাইন্যান্স থেকে পাঠাবো কোন জায়গায়, রেডট পেতে। ডাইরেক্ট রেডট পে কেনার অপশন নাই, তাহলে বাইন্যান্স হচ্ছে একটা মাধ্যম, এখান থেকে কিনে ডলার নেব, ডলারটা এবার এখানে পাঠাবো। কারণ আমাদের ডলার বাইন্যান্সে কি আছে দেখো, তোমরা তো ডলার দেখালে সমস্যা। ওকে, এটা হচ্ছে কি আমার বাইন্যান্স অ্যাকাউন্ট, বুঝছো? নাই, এখান থেকে আমরা কি করব, বাইন্যান্স থেকে এখান থেকে আমরা হচ্ছে উইথড্র দিব। এখানে ক্লিক করব কি, উইথড্র থেকে যাই, আমরা কি করব, উইথড্র, দেন এখানে ক্লিক করব, সেকেন্ড যে অপশন এখানে, দেন কি পাঠাবো আমরা, আমাদের কাছে আছে কি ইউএসডিটি নেন নিব। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে কি বাইন্যান্স টু বাইন্যান্স পাঠানোর জন্য আমরা হচ্ছে কি বিভিন্ন আইডি আছে, আইডিতে পাঠানো যায়, আর আমরা হচ্ছে কি সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক, বুঝছো? এখানে ক্লিক করলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে দেখো কি বলছে, কি অ্যাড্রেস দেওয়ার জন্য। অ্যাড্রেস কোনটা দেবো আমরা, এখান থেকে যে অ্যাড্রেসটা আছে আমরা এটা সিলেক্ট করে এখানে বসাই দিব, কন্ট্রোল ভি বা পেস্ট করে দিলাম। ওকে, একটু খেয়াল করবা অ্যাড্রেসের সাথে এটা মিল আছে কিনা, দেখো লাস্টে 8F আছে। এখন এখান থেকে কি করবো, নেটওয়ার্কের মধ্যে ক্লিক করব। আমাদের নেটওয়ার্ক কোনটা, বিএনবি স্মার্ট চেন। যদি ওপি নিতাম তাহলে এটা, তাহলে আমাদের কোনটা, বিএনবি স্মার্ট চেন। এটা কেন নিব, এটা নিলে সুবিধা হচ্ছে ওটা ফ্রিতে ট্রান্সফার করা যায়, অন্যগুলোতে একটু ফি আছে, মিনিমাম একটা অ্যামাউন্ট দেওয়া লাগে। তো আমরা যে কোনো যেটা নেটওয়ার্ক, ধরুন ওপি বিএনবি দিয়ে নিতে পারবেন, বিএনবি দিয়ে নিতে পারবেন, তাহলে আমরা কোনটা নিচ্ছি, বিএনবি স্মার্ট চেন। এখানে ক্লিক করলাম। এখানে বলছে মিনিমাম কত ডলার লাগবে, $10 পাঠানো লাগবে, এরকম পাঠানো যায় না। তাহলে আমরা এখানে ক্লিক করলাম, $10 সিলেক্ট করলাম, বুঝছো? সিলেক্ট করার পর হচ্ছে আমরা এখান থেকে উইথড্র দিব, উইথড্র দিয়ে এখান থেকে কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে কি টাকা চলে গেছে, না, আর 2 ফ্যাক্টর দিতে হবে। তাহলে আমরা একটু 2 ফ্যাক্টর দিচ্ছি, দেখাটা অফ করি। তাহলে এখানে কি হয়েছে দেখো, বাকি আগে যেগুলো পাঠাইছে এগুলো সবগুলো কমপ্লিট, এটা কি আছে এখনো প্রসেসিং আছে। এটা কয়টা 15টা স্টেপ পার হলে তখন প্রসেসিং হয় আর কি। দেখো তো এটা যাইতে মোটামুটি 10 মিনিট বা 2-3 মিনিট লাগে আর কি, বুঝছেন? টেনশন করবে না, এই জায়গায় দিদির সময় একটু টেনশন মুক্ত থাকতে হবে। এই রুগী চিন্তা করে করে শেষ হয়ে যাবেন, দেখবেন একটু টেনশন মুক্ত হয়ে একটু সিস্টেমে দিতে। স্টেপ কটা পার হয়েছে দেখুন তো, একটা পার হয়েছে, 15টা স্টেপ পার হলে তখন কমপ্লিট হবে। ওকে, তাহলে হচ্ছে এখন দেখো এখনো টাকা এখনো আসে নাই, আসতে গিয়ে একটু সময় লাগবে। আসার পর এখানে এখন আছে কত, $22 আছে এখানে, $24 আছে। তখন আসবে কত, $34 প্লাস চলে আসবে আর কি, $34 মতো। তাহলে হচ্ছে এই যে সেন্ড করা সিস্টেম, বুঝছো? বাই করার জন্য বাইন্যান্স থেকে বাই করার অপশনটা কি, ওটা দেখায় না, এটা দেখায় না কারণ হচ্ছে এখনো আমার অ্যাকাউন্ট হচ্ছে কালকে নষ্ট করে দিয়েছে আর কি, বলছে 1 সপ্তাহের জন্য হোল্ড করা রাখছে। একটু দেখাই, তারপর আমি বাই করছি না অনেকগুলো থেকে। এখানে দেখো বাই সেল, এই যে অর্ডার,
এই জায়গায় যখন তুমি বাই করবা তখন থাকবে সেটা অর্ডার আনি, যখন কমপ্লিট হয়ে যাবে ধরো এখান থেকে কত ওই দিন কত কিনছি দেখো তো 500 টাকা কিনছি $4 $3.93। এখন দেখো আমি এখানে ঢুকি দেখি মেসেজের মধ্যে দেখাই অর্ডার দেওয়ার পর সাথে সাথে কি করছে ও হচ্ছে এজেন্ট নাম্বার দিয়ে দিছে, আমরা সাথে সাথে কি করছি পাঠাই স্ক্রিনশট দিয়ে অর্ডার কমপ্লিট দিয়ে দিছি, হয়ে গেছে। তাহলে একদম ইজি প্রসেস, কোনো ঝামেলা আছে? আমরা যদি এখন ব্যাংক থেকে লেনদেন করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে অনেকগুলো প্রবলেম আছে। আসছে দেখো তো, তাহলে মোটামুটি একদম ইজি প্রসেস। অ্যাকাউন্ট খুলবা ওইখান থেকে নিবে, যদি সাবধান, যদি এখনো না পারো একবার দুইবার দেখো, শিখে নাও। মানে নিজে নিজে একদম ইয়া করতে যায়, বেশি আওলে গেলে সমস্যা আছে, লস খেয়ে গেলে তখন শুরুতে লস খেয়ে গেলে কানাকাটি করতে হবো। ওকে হ্যাঁ আমি তো খাই দিলাম। ওকে এটা রেকর্ড আপাতত